ও বদ্দি, এরকম কাজ করো না বদ্দি। তুমি তো অনেক লেখাপড়া করেছো, এত বড় একটা চাকরি করতে। বদ্দার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছে তো। তুমি আর এই ভুলটা করো না বদ্দি, প্লিজ। তোমায় কি বলি বলো তো বড় বৌমা? কোন মুখে বলি যে যা হয়েছে সব ভুলে যাও? আমার ছেলে তো এখন মান রাখেনি, তোমার সামনে দাঁড়াবার সাহস পাচ্ছি না, চোখে চোখে চেয়ে কথা কইবার সাহস পাচ্ছি না। দোহাই আপনার, আপনি এইভাবে বলবেন, আমার শুনতে খুব খারাপ লাগে। শশী, শশী, তুমি কেন এরকম ছেলে মানুষ করছো বলো তো? তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো না। বুঝেছি, তোমার সব কথা আমি বুঝেছি। হয়তো একটু দেরি করে বুঝেছি, কিন্তু ঠিক বুঝেছি। তুমি কি ভাবছো, কি চেয়েছো, কি করছো, আমি সব বুঝেছি নিশিত। আর নতুন করে নাই বা বুঝলাম। তোমরা কেন এরকম করছো বলো তো? কেন এরকম করছো? আমার কথাটা কি তোমরা কেউ বুঝতে পারছো না? তাই নাকি রে নিশিত? সত্যি কি আজকে তোর বউ, তোর মা তোকে ভুল বুঝছে? উকিল বাবু, কোথায় কোথায় সাইন করতে হবে বলে দিলাম। না শশী, শশী, তুমি এটা করো না শশী, দোহাই তোমার, সর্বনাশ হয়ে যাবে শশী। দূর বাবা, এই সময় সময়টা কোথায় গেল? মা, এই তো ছোট বৌদি। উকিলবাবু বললেন না ছোট বৌদি ফোন করে সব বলেছে? তুমি ছোট বৌদিকে শাস্তি দাও, বড়দাকে দোষ দিও না। কি ব্যাপার, কি হয়েছে? আর সকাল সকাল কি এমন মহাভারত অশুদ্ধ করলাম যে আমাকে এইভাবে টেনে আনা হলো? আমি তো শুধু নিশিতার কথা মতো কাজ করেছি, আমাকে শাস্তি পেতে হবে কেন? আর এটা তো আমরা সবাই জানি যে নিষিদ্ধ ও শশীর থেকে মুক্তি চেয়েছিল, তাহলে তো ঢাকঢাক গুড়গুড় কেন? হ্যাঁ, নিষিদ্ধার কোনো ভালো ডিভোর্সের উকিল জানা ছিল না, আমি জাস্ট হেল্প করেছি। বাকি তো কথা নিষিদ্ধাই বলেছে। হ্যাঁ, এটাই তো সত্যি। বড়দা নিজেই তো যা করার করেছে, এই ব্যাপারে আমাদের কেন দোষারোপ করা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি জানি না কেন কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি যখন ডায়নার কথা শুনে উকিল বাবুর সাথে কথা বলেছিলাম তখনকার পরিস্থিতি আলাদা ছিল, এখন তো সব বদলে গেছে। কাল রাতে আমি ওনাকে নার্সিং হোম থেকে ফোন করেছিলাম যেন উনি এই কাজটা না করেন, আমি সেই জন্য ওনাকে ফোন করেছিলাম। আর ডায়না বাড়ি থেকে কেন যে ওনাকে ফোন করছে আমি জানি না, আমি তো ওকে কিছু বলিনি। কথাটা আমি বলি আর তুমি বলো, চাওয়াটা তো ছিল, সেটা তুমি অস্বীকার করতে পারো না। আমি তো জানতাম তুমি এক কথার মানুষ, আর একবার কিছু বলে দিলে সেখান থেকে তোমায় কেউ সরাতে পারে না। তাহলে কথা তো হয়ে গেল, তুমি শশীকে ডিভোর্স দিচ্ছ, তাহলে দেরি কেন? চটপট সাইনটা করে ফেলো। তাই নাকি? তাই মেয়ে মানুষকে মেয়ে মনে হয়, এমন করে কেন মারছি না যে জেলে গিয়ে বসে থাকি? তাহলে অন্তত ঘরের শান্তি আসে। তুমি এই দুটো মানুষকে আলাদা করতে চাইছো? তুমি জানো না এরা একে অপরকে কত চোখে হারায়, এদের ভালোবাসা কত খাঁটি, তুমি জানো না? মা, বল সরে যাও। তোমার সাহস তো মন্দ নয়, আমার স্ত্রী গায়ে হাত তোলো তুমি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, দোষটা তো বড়দার, তার দায় তো বড়দাকে নিতেই হবে। তার জন্য আমার বউ কেন মার খাবে? খোশমশাই, তুমি কিচ্ছুটি বলবে না? আমার বড় ছেলের সংসার এভাবে ভেঙে যাবে আমরা বাপ মা হয়ে চেয়ে চেয়ে দেখবো। কি বলছো কি বড় বৌমা? কি বলছো এসব? তুমি তো সব শুনলে। তুমি তো শুনলে বড় বৌমা, নিশ্চিত ওইসব কিছু করেনি, তুমি ওকে ক্ষমা করে দাও না বড় বৌমা।
শুনলাম মা, কিন্তু এটাও তো জানলাম যে নিশীথ এতটা মরিয়া ছিল আমাকে ছাড়ার জন্য, আমাকে ঘাট থেকে নামাতে উঠে পড়ে লেগেছিল। আমি ওর কাছে বোঝা হয়ে উঠেছিলাম, তাই না? কিন্তু শশী, আমি তো ভেবেছিলাম যে নিশীথ আমার উপর অভিমান করে আছে, রাগ করে আছে। একদিন না একদিন সে রাগ কমে যাবে, আমার নিশীথ আবার আমার হয়ে যাবে। আমাকে ত্যাগ দেওয়ার জন্য সত্যি সত্যি কোনো পদক্ষেপ নিতে পারে। এটা জানার পর আর কোন নতুন বাঁধনে আমাকে নতুন করে বাঁধবে, এটা বলতে পারে? চলুন, ওই টেবিলে বসে সাইন করতে হবে। কি দেবাল বাবু, দেখলে তো ঘরে বসে কেমন ছক্কাটা হাঁকালাম। এবার শুধু উষসে সাইনটা করুক, ব্যাস কেল্লা ফতে। তারপর নিশিতদার সাইন না করে যাবে কোথায়? ও বদ্দি, এই ভুলটা করো না বদ্দি। কেন এই জেদটা করতে হলো গো? তোমার ছেলেদের কথা ভাবো, ওরা শুধু মাকে পাবে আর আমাদের কাউকে পাবে না, সেটা কি ঠিক হবে বলো? ও বড় বৌদি, ওরা তো ওদের বাবাকেও চায়, তাই না? বাবাকে না পেলে ওদের তো খুব কষ্ট হবে। তাছাড়া বাকিদেরও তো পাবে না। কাকা, পিসি, ঠাম্মা, দাদু কাকে বলে সেটাও তো বুঝবে না। ও বদ্দি, ওদের সাথে এত বড় অন্যায় করো না, ওদের জন্য এই কাজটা করো না বদ্দি। অন্যায়ের কথা বলছো কাকুলি? আমি তো এটা চাইনি, কখনো চাইনি। এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা আমি কখনো ভাবিনি। নিশীথ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, রাস্তায় গিয়ে থেকেছি। শুধু শুধু একটা ডাকের জন্য অপেক্ষা করেছি, ডাকেনি, একবারও ডাকেনি। ও যেমন ভাবে চেয়েছে তেমন ওদের চেয়েছি, কখনো ওর চাওয়াকে প্রতিবাদ করিনি। কিন্তু এখন তো আরো কোনো পদ রাখিনি কাকুলি। শশী, তোমরা কেন আমাকে ভুল বুঝছো? আমি তো শুধুমাত্র একটা ফোন করেছিলাম। আমি ভুল করেছি, আমি তো মানছি আমি ভুল করেছি, কিন্তু এই ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিও না। মা 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 তুমি ওকে বোঝাও না মা। কেন তোমরা ওর কথা সায় দিচ্ছ বলো তো? ও তো একটা বড় ভুল করতে আছে, তুমি বোঝাও না মা। কি বোঝাবো নিশীথ? তুই আমার মুখ রেখেছিস কোনো কিছু বোঝানো? তুই ভুলে গেলি এরা তোকে খুন করে দেওয়ালে গেঁথে দিতে গেছিল? তুই ভুলে গেলি বড় বৌমার কোল থেকে বাচ্চা এরা কেড়ে নিয়েছিল? তখন বড় বৌমা তোকে ত্যাগ দিতে গেছিল? ওই মেয়ে মানুষই কাল খুনি পাঠিয়ে বড় বৌমাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল, তো সেটা অজানা নয়। কি আর বলবো, এই ছোট বৌমাকে আমার বৌমা ভাবতে না লজ্জা করে। দেবলের এই বই তো দাদুভাইদের ভিক্ষে করতে নামিয়েছিল, ভাড়া দিয়েছিল। হ্যাঁ, শেষে বড় বৌমা গিয়ে তাদের উদ্ধার করে। সব কথা কি ভুলে গেছি নাকি? ভুলে যাওয়া যায়? বুকের মতো দগদগে খাওয়া হয়ে রয়েছে সেসব।